হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর, অনেক দিন ধরেই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিল না, তো চলো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এটা ছিল হচ্ছে লাস্ট মানডে, টিউসডে, ওয়েডনেসডের জন্য 3 দিনের জন্য চলে গেছিলাম বোলপুরে। এই রাস্তা দুর্গাপুর রোড দিয়ে বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর, প্রায় 7টা নাগাদ বেরিয়েছিলাম। তো রাস্তা একদম ফাঁকা ছিল, বেশ কুয়াশা ছিল আর বেশ ঠান্ডা ছিল। তো অন দ্য ওয়েতে এখানে 108 শিব মন্দির পড়ে, তোমরা জানো অনেকেই বর্ধমানে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম একটু পুজো দেব। সকাল সকাল একদম ফাঁকা ছিল মন্দিরটা, আর হালকা একটু রোদ উঠেছিল, কী যে ভালো লাগছিল। তো দোকানে চলে গেছিলাম ফুলমালা কেনার জন্য, মিষ্টি দিয়ে একটু ঠাকুরকে পুজো দেবো আগে থেকেই ভেবে রেখেছিলাম। তো আমার এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে একদম ভক্তি ভরে সুন্দর করে পুজো দিয়েছি, একদম ফাঁকা ছিল। মোমবাতি ধূপ ওখানে জ্বালিয়ে দিয়ে আবার রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। তো দুদিনের জন্য একদম কোলাহলের বাইরে, শহরের বাইরে চলে এসেছি। দেখো এখানে শান্তিনিকেতনে, এখানে বেশ আমাদের হোটেলটাও কিন্তু খুব সুন্দর। দেখো এখানে ঢুকলাম, এটা এন্ট্রান্স ছিল। তো ওখানে দেখতে গেল আর কি, আমাদের বুকিং আছে, ওখানে চেক ইন করবে বলে। তো আমি এই গার্ডেনটা একটু বসলাম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, চারদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ, দেখো দেখতেই পাচ্ছ, একদম সবুজ আর কালারফুল ফ্লাওয়ার্স হয়েছে। আমার 2 মেয়েও পাশে বসে, এখানের বেশ হালকা রোদ পড়েছে, বেশ সুন্দর। তোমাদের কি মনে হয় বেশ ভালো না? আমার কিন্তু খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা রিসর্টের। তো এখানে দেখো ভেতরে ঢুকে পড়লাম, এবারে চেক ইন করবো। ওরা সব উপরে দিয়ে এসছে আমাদের রুমে। দেখো রুম থেকে নেমে এখানে সুন্দর পেছন দিকটা সুইমিং পুল, আর কি সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে ফুলের একদম সমাহার। এখানে গার্ডেনও আছে। তো আমি একটু রেস্ট নিয়েই তারপরে চলে গেছিলাম সোনাঝুরি হাটে, চলে এসেছি। আর হাটে অনেক কিছু কিনেছি, ঘুরে ঘুরে কিনেছি। তারপর এখানে চলে এসেছি লাঞ্চ টাইম, লাঞ্চের অর্ডার করে গেছিলাম। এখানে দেখো পাতলা আর কি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির ঝোল অর্ডার হয়েছিল, ভাত ছিল, স্টিম রাইস, তার সাথে আলু ভাজা ছিল, 2 রকমের, ঝুরি আলু ভাজাও ছিল, হোম স্টাইল যে নরম কালো জিরে দিয়ে হয় সেটাও বলেছিলাম। এখানে দেখো চিকেন কষা একদম ড্রাই করে আলু দিয়ে, মাটন কষা, এটা আমার সব থেকে হট ফেভারিট। গ্রিন স্যালাড আছে ওদিকে। তো খাওয়া দাওয়া শেষ, ডালও ছিল, সব খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে চা খেয়ে নিচে চলে এসেছি গার্ডেনে। একদম লাইট দেখতেই পাচ্ছ, ইভিনিং ওদের সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কী যে সুন্দর লাগছে না রুমসগুলো, যে ওয়ার্ম লাইটগুলো চারদিক দিয়ে, আর গার্ডেনটাও খুব সুন্দর সাজিয়েছে, আর ফ্লাওয়ার্সগুলো বেশ ভালো লাগছে, আর সুন্দর অ্যাম্বিয়েন্স। খুবই কম লোক ছিল, এই কারণেই প্ল্যান করি যে যখনই যাই উইকডেজে যাই আমরা, যাতে ভিড় ভাট্টা কোলাহল একদম না থাকে, আমরাই পুরো এক্সপ্লোর করতে পারবো সুন্দর করে। তারপরে একটু নিচে বসে একটু স্ন্যাক্স খেয়েছিলাম, ললিপপ খেয়েছিলাম, খুব ভালো ছিল ইভিনিং স্ন্যাক্সটা। তার সাথে মকটেলও খেয়েছিলাম, ফরোরা দেখতেই পেয়েছো। রাতের ডিনার করে নিয়েছিলাম, সেম মেনু ছিল। আবার মাটন কষা অর্ডার করেছিলাম, চিকেন ফিকেন দারুণ, যা যা দুপুরে অর্ডার করেছি সেমই রাত্রের মেনুতে অর্ডার করেছিলাম, কারণ রান্নাটা ভীষণ ভালো লেগেছিলো। তো এখানে দেখো পরের দিন একদম ভোরবেলা 5টার সময় তোমাদের রুম থেকে ফরোরা দেখালাম, কী যে ভালো লাগছিলো। ব্রেকফাস্ট করে আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছিলাম একটু কঙ্কালীতলায় পুজো দিতে। তো মাকে দর্শন করবো বলে খুব সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়ে, একটা টোটোকে বলা ছিল, ছেলেটি খুব ভালো ছিল, তো সুন্দর খুব ভালো ব্যবহারও ছিল। তো এখানে দেখো পরপর দোকান আছে, এখান থেকেই ফুলমালা ঠাকুরের পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। একটা কাপড়ও নিয়েছিলাম ঠাকুরকে পুজো দেবো বলে, ফল ছিল, এখানে মিষ্টি ছিল, বাতাসা ছিল। এখানে সুন্দর করে পুজো দিয়ে একদম ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ। ঠাকুর মশাইকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে উনি টিপ পরিয়ে দিলেন সিঁদুরের,
সুন্দর করে পুজো টুজো দিয়ে ফটো তুলে তো এখানে তারপরে আমরা চলে আসলাম মিউজিয়ামে, বিশ্বভারতী মিউজিয়ামে। বিশ্বভারতী ওখানে তো মিউজিয়ামের টিকিট কেটে এখানে ঢুকতে হবে। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম দুজনের জন্য। আর এখানে বেশ ঘুরে, মিউজিয়ামের ভেতর তো অ্যালাউ একেবারেই করবে না, ফটো ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়। তো এখানে ঘুরে আবার বেরিয়ে পড়লাম, গেছিলাম একটু। তারপরে নিয়ে গেছিলো আমার কুটি হচ্ছে ওয়ার্কশপ ছিল শান্তিনিকেতনের, বেশ যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে বলছিল। তো এখানে চলে এসেছি আমার কুটির প্রাঙ্গণে। এখানে টোটো রাখবে, আর ওখানে দেখো আমার কুটির ওইদিকে ওয়ার্কশপটা। এখানে হিসেলটা কিন্তু সেরকম কিছু পাওয়া যেত না, ওই কোনো একটু টোস্ট ফোস্ট টুকটাক আর কি। তো এখানে আমার কুটিরের ওয়ার্কশপটা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে। তো আমরা আমার কুটির এক্সপ্লোর করে ওখানে থেকে অনেক কিছু জিনিসপত্র কিনে আর এখানে চলে এসেছি লাঞ্চের জন্য। আর কোথাও যাইনি, ডিয়ার পার্ক ছিল, অনেক কিছু ছিল, কারণ আমি আগে ঘুরেছি সেজন্য আর বেশিক্ষণ ওখানে গেলাম না। আর বা হোটেলে না বাচ্চা দুটো ছিল, ওরা যায়নি, বললো কি করব, দেখা জিনিস আর ভাল লাগছে না। তো আমরা রেস্ট নেব, রুমে ওরা রেস্ট করছিল দুজনে মিলে, ভালোই ওরা টাইম স্পেন্ড করেছে। দুপুরবেলা আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে গার্ডেনে চলে এসেছি। দেখো গার্ডেনটা কি সুন্দর সাজানো না, আমরা চারজনে বসে খুব দারুণ একটা টাইম স্পেন্ড করছিলাম। তো এখানেই অর্ডার দিয়েছিলাম লালিপপ, তারপরে ব্লু লাগুন অর্ডার দিয়েছিলাম, কারণ আগের দিন খুব ভালো লেগেছিলো খেতে। তো এখানে ওরা বললো এখানেই সার্ভ করবে, গার্ডেনে দিয়ে যেতে বলেছিলাম, ওরা দিয়ে গেল। আর এখানে সস ছিল, খুব ভালো বানিয়েছিল। তো এরমভাবেই কিন্তু ইভিনিংটা এত সুন্দর স্ন্যাক্স আর মকটেল দিয়ে দারুণ কাটলো, আড্ডা মেরে, কোয়ালিটি টাইম যাকে বলে। তো রাত হয়ে গেল, এবার তো রাত্রিরের ডিনার করতে হবে। এখানে সেদিনকে চাইনিজ খাবে বাচ্চারা বললো, তাই বাচ্চাদের ডিম্যান্ডে এখানে দেখতেই পাচ্ছ নুডলস, হাক্কা, মিক্স ফ্রাইড রাইস, এখানে ছিল হট গার্লিক চিকেন আর হট গার্লিক প্রন, এখানে আইসক্রিমও ছিল। তো রেডি মানে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হলো জায়গাটা, আর বেশ ভালোও লাগলো। এখানে অনেক ভিডিও করেছি, ফটো তুলেছি গার্ডেনে। তো এখানে পরের দিন সকাল হতেই একদম আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে, এখানে বাচ্চারাও রেডি হয়ে গেছিলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা কিন্তু দারুণ এনজয় করলাম, করে পরের দিন বেরিয়ে পড়লাম ভোর দুদিনের জন্য গেছিলাম। বুধবার দিন সকাল ঠিক না, ওই 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। ওদের চেক আউট 11টা সাড়ে 11টায়। তো আমরা আগেই বেরিয়ে পড়লাম, বেরোতেই হবে যখন, রেডি হয়ে গেছি। তো এখান থেকে আমরা স্টার্ট করলাম, রওনা দিয়ে শক্তিগড়ে দাঁড়াবো, কারণ শক্তিগড়ে আবার লাঞ্চ করতে হবে যেহেতু। তার মাঝখানে আমি হোটেলে না কিছু খাইনি, সেরকম একটা ইচ্ছা করছিল না সকালবেলা খেতে, ব্রেকফাস্ট করতে। তো ওখানে রাস্তায় না একটা মশলা মুড়ির দোকান দেখলাম। তো মশলা মুড়ি এত ভালো মেখেছিল, ওই মানে ব্রেকফাস্টটা প্রায় মশলা মুড়ি দিয়েই আমি করেছিলাম। তো এখানে দেখো দুপুরবেলা গীতাঞ্জলি বলে শক্তিগড়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এরও কিন্তু মাটন কষা দারুণ ছিল। আর ওরা সব চাইনিজ কি সব নিল। আমার না দুপুরবেলা লাঞ্চে চাইনিজ খেতে একদমই ভালো লাগে না। ল্যাংচা নেওয়া হলো, তারপরে কিছু পিঠে নিয়েছিলাম। এইসব নিয়ে বাড়ি প্রায় আমরা পৌঁছে গেলাম 3:30টার সময়। রাস্তা একদম ফাঁকা ছিল, উইকডেজে ঘোরার এটাই একটা মজা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রোফাইলটিকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।